সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। আর ভালো থাকুন এই কামনাই করি। আমার বাবা একটা কথা বলতো, ধনী হলে মানি হয় না, শিক্ষিত হলে জ্ঞানী হয় না। বর্তমানে এই বাস্তব জীবনে এই উপলব্ধিটা আমি হারে হারে বুঝতেছি। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। বাক্যটা শিখছিলাম ক্লাস 7-এ। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমার কাছে মনে হইতেছে এই বাক্যটা সম্পূর্ণ ভুল। কারণ আগে হয়তো বা একটা সময় ছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখন বাস্তবিকে শিক্ষাটা আসলে জাতির জন্য কারাদণ্ড। ঢাকা উত্তরার এখানে যে ঘটনাটা ঘটলো, সকল রাজনৈতিক দল দেখতে গেল, সকল শিক্ষিত সমাজ দেখতে গেল, রক্তদান করলো, কিন্তু 200 হিজড়া। তাহলে এখন জাতির কাছে একটা প্রশ্ন থাকে, আমাদের দেশের যারা নেতা, যারা রাজনৈতিক দলের বড় বড় দেশের সেবায় নিয়োজিত, সকলেই দেশের জন্য কাঁদেন, দেশের জাতির জন্য কাঁদেন, জাতির উন্নয়ন ও কল্যাণের জন্য কাঁদেন। তো তাদের কারো শরীর থেকে কি রক্ত বের হইতে পারে নাই? কেন রক্তের জন্য এই হাহাকার থাকবে? মেলকাসের জনসংখ্যা তথ্য অনুযায়ী উনি একটা কথা বলছিল, এ কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর। কিন্তু কথাটা বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে উল্টোভাবে প্রযোজ্য। আওয়ার মাইন্ড ইজ পোর, সো উই আর পোর। কেননা আমরা যত শিক্ষিত উন্নত হইতেছি, ততই আমরা মনের দিক থেকে দুর্বল হয়ে যাইতেছি। আর আমাদের মনের দরিদ্রতা আমাদেরকে ঠিক এতটাই গ্রাস করছে যে আমরা ভালো মন্দ বিবেক বিবেচনা বোধটুকু আমরা হারিয়ে ফেলেছি। যে শিক্ষা মানবতা তৈরি করতে ব্যর্থ, এই শিক্ষার কি কোনো মূল্য আছে? এতগুলো শিশু আগুনে জ্বলছে, আর্তনাদ করতেছে, সেখানে লাশের বাণিজ্য লয়ে আন্দোলন চলতেছে। কথা বললে অনেকে হয়তো বা বলবেন যে আমি রাজনীতি করি, কিন্তু আমার ইতিহাস দেখতে জানবেন যে আমি একজন কবি। কারণ নারায়ণগঞ্জে সবাই জানে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংগঠিত না। কোনো রাজনৈতিক দলে কি আমার কোনো পদে কোনো নাম নেই। শুধু সত্য সুন্দর বন্ধুমহল সভাপতি, এতটুকু নাম নেই। আমার পরিচিতি এবং কয়েকটা বই লিখছি, এই পরিচিতি। ছাত্ররা ছাত্র আন্দোলন করছে, কোটা আন্দোলন কইরা দেশ ও জাতির কান্দে পাড়া দিয়া সবাই নেতা হয়েছে। তো আজকে যে ছাত্ররা এই আগুনে ঝলসানো হইল, আপনারা কে কয় ব্যাগ রক্ত দিচ্ছেন? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি এই যে কুমিল্লা, নোয়াখালী, এই জেলা এই জেলা আপনারা সমাবেশ করে দেশের উন্নতি করবেন? তো দেশের উন্নতি কি এই ফুল জড়াইয়া ফলগুলির আশা করতেছেন? এত তো ফুল ঝরে গেল, সেগুলোর দিকে আপনাদের দৃষ্টিপাত নাই। আপনারা দেশের উন্নয়নে ব্যস্ত, সংগঠন নিয়ে ব্যস্ত, ইউনিট নিয়ে ব্যস্ত, আবার দেখা যায় চট্টগ্রামে আসন বাড়াবাগি নিয়েও ব্যস্ত। আসলে মূলত বিষয়টি কি, এটা কি একটু খোলাসাভাবে জাতির কাছে বলা যায়? নাকি আমরা সাধারণ জনগণ দেশের বড় বড় রাজনৈতিক দলের কাছে যেমনি আজকে গভীরভাবে একটা জিনিস জানতে ইচ্ছা করে, এই প্রশ্নের উত্তর কি কোথাও আছে? কারণ এই দেশের সকল দলেই দেশ ও জনগণের কল্যাণ চায়, দেশ ও জনগণের উন্নতি চায়। তো দেশ ও জনগণের উন্নতিটা কীভাবে? আমরা মানুষরা কি আসলে জনগণের বাইরে? জনগণ বলতে কি বোঝায়? এই জিনিসটাই এখন একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। যাই হোক, সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আর একটা অনুরোধ থাকবে সকলের কাছেই, আমাদের সকলের উচিত বর্তমানে আমার আমিত্ব এবং আমি আমার পরিবার এই দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে দেশকে নিয়ে, কারণ দেশ যদি ভালো থাকে তো জাতি এমনি ভালো থাকবে, আর দেশ যদি ভালো না থাকে জাতি ভালো থাকবে না। আমার বাবা আমারে ছোটবেলা থেকেই বলতো, তুই কখনো রাজনৈতিক সংগঠনের নাম দিবি না, যার কারণে আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত হই না বা কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলি না, কোনো রাজনৈতিক ইচ্ছা আমার নেই। কিন্তু আজকে গভীরভাবে একটা জিনিস জানতে ইচ্ছা করে, এই দেশ কার হাতে? একজন নোবেলজয়ীর হাতে দেশ। তো এই নোবেলজয়ী এই শিক্ষা, ডেনমার্ক থেকে নোবেল পাইলেন, আপনার নোবেল কি আপনাকে এই শিক্ষা দেয় যে হাহাকার চলবে একদিকে আর রাজনৈতিক দলগুলা অন্যদিকে মিটিং করবে সমাগমের লেগা, সুখ শান্তি বাদ দিয়া? এটা কিসের উন্নয়ন? কার উন্নয়ন? হোয়াট ইজ ডেভেলপ? ডেভেলপ জিনিসটা কি?
এই একটা জিনিসই আজকে প্রশ্নবিদ্ধ। যাই হোক, আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টসে জানাবেন, আর সহমত হলে সহমত জানাবেন। ওকে, ভালো থাকেন।